হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার ষড়যন্ত্রকারীদের বর্তমানে কী অবস্থা এবং তারা কবে শাস্তি পেতে চলেছে। আজকে ফ্রেন্ড নিউ মুনের এনার্জি রয়েছে, আগামীকাল রয়েছে নিউ মুন। তো নিউ মুনের এনার্জি এফেক্ট অবশ্যই করবে যারা বিশেষ করে ষড়যন্ত্রকারীরা নেগেটিভ এনার্জি তাদের হিডেন রূপ বেরিয়ে আসবে। তো তার জন্যে আজকে প্রেডিক্ট করা সহজ হবে সেই সকল নেগেটিভ শক্তিদের, কারা কি করছে, তাদের ফিউচার কি প্ল্যান রয়েছে, নেক্সট কি অ্যাকশান রয়েছে তোমার জন্য। প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার লাইফে যারা ষড়যন্ত্রকারীরা তারা কি করছে, কি ব্যাপার, ষড়যন্ত্রকারীদের শাস্তি কবে হতে চলেছে, কি শাস্তি পেতে চলেছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড আজ এই মুহূর্তে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে। আজকে তুমি ফ্রি যাও, একটা টায়ার্ড হয়ে থাকা, লো, স্যাড এইরকম ধরনের এনার্জি, এবং তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেন তোমাকে ফ্রি করে দেওয়া হয়। তুমি আজকে তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে একটা কানেকশান ফিল করছো। হয়তো সকাল থেকে তোমরা অনেকে পুজো পাঠ বা যে নাম জপ অনেক কিছুই করেছো আজকে, আর মনে হচ্ছে খুব স্ট্রং রয়েছ এবং এনার্জেটিকলিভাবে তোমাকে স্ট্রং ফিল করাচ্ছে। কিন্তু একটা যেন স্যাড হয়ে থাকা, ভেতর থেকে যেন কোথাও একটা পেন তোমাকে যেন ডাউনে নিয়ে চলে যাচ্ছে, কি ওভার থিঙ্কিংয়ে ফাঁসাচ্ছে, কি নেগেটিভ এনার্জি তোমাকে কন্ট্রোল করে নিয়েছে। মানে একটা যেন অস্বস্তি রকম, যেখান থেকে তুমি ফ্রি চাইছো এবং বুঝতেই পারছো না যে তোমার সঙ্গে আদতে কিভাবে কি হচ্ছে, এর শেষ কোথায়। একটা কোনো প্যাটার্ন যেন বারবার রিপিট হচ্ছে তোমার মাইন্ডে। একটা কোনো ইস্যু তোমার মাইন্ডে সারা সময় চলে যাচ্ছে, তুমি তাকে নিয়ন্ত্রণ করতে পারছো না। কোনো কথা বলতে তুমি নিজের থেকে বলতে শুরু করে দিচ্ছ, মানে হয়তো মাইন্ডে হচ্ছে কিন্তু তুমি সামনে বলে দিচ্ছ, মানে একাই কথা বলে যাচ্ছ এই রকম। এবং সব কিছুই যেন তোমার ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দেওয়া ছাড়া বিকল্প তোমার কোনো পথ নেই, এবং তোমার মনে হচ্ছে তুমি ক্যাদ হয়ে রয়েছো বা কেউ তোমাকে বন্দি করে রেখেছে কোনো নেগেটিভ শক্তি দিয়ে। এতটা তোমাকে ডাউন ফিল করাচ্ছে এবং প্রচুর স্যাড একটা এনার্জি ফিল করাচ্ছে আজকের দিনে তোমাকে ফ্রেন্ড। আমি এবার দেখব তোমার ষড়যন্ত্রকারীদের। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে সকল ষড়যন্ত্রকারীরা রয়েছে তারা আজকে কি অবস্থায় রয়েছে, তাদের কারেন্ট ফিলিং। এবার আমি ষড়যন্ত্রকারীদের প্রত্যেকটা পয়েন্টকেই রিভিল করব ফ্রেন্ড। কি সাজা পেতে চলেছে সেটাও ভালোভাবে বোঝা যাবে আজকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যারা ষড়যন্ত্রকারী রয়েছে তারা আজকে কেমন আছে। ষড়যন্ত্রকারীরা কি করছে আজকের দিনে। বাস ফার্স্ট কার্ডই 10 অফ সোর্ডস। ষড়যন্ত্রকারী যারা হয় তারা কি করে ভালো হবে। অন্ধকার, হ্যাঁ, ইউনিভার্স সব কিছু দেখাবে না। 1 নম্বরে 10 অফ সোর্ডস। আমি দেখে নিই ফ্রেন্ড, দেখার কিউরিসিটি বেড়ে গিয়েছে যে আদতে তাদের অবস্থা কী, তারপর আমি রিভিল করে দিচ্ছি তোমাকে। 2 নম্বরে একাকিত্ব। 3 নম্বরে পুরো জ্বলছে, 3টি নেগেটিভ কার্ড এসেছে ফ্রেন্ড। এই ষড়যন্ত্রকারীরা 3 ব্যক্তি রয়েছে এখানে স্ট্রং। এখানে সিঙ্গেল ব্যক্তি তোমার লাইফে ষড়যন্ত্রকারী, বা আজকে যে প্রেডিক্ট হবে যে সকল ষড়যন্ত্রকারীদের, তারা কিন্তু সিঙ্গেল ব্যক্তি। 3 ব্যক্তি স্ট্রং রয়েছে এখানে, মেল ফিমেল যে কেউ হতে পারে, যারা চরমভাবে তোমার জীবনে ক্ষতি করেছে, ষড়যন্ত্র করেছে এবং করছেও। 1 নম্বর ব্যক্তি বেহাল অবস্থা, কিছু তো একটা তার লাইফে ঘটেছে যার ফলে এই ব্যক্তি পুরো মুখ থুবড়ে পড়ে গিয়েছে। হয়তো এই ব্যক্তি একাধিক মানুষের সঙ্গে, এখানে একাধিক মানুষকে দেখাচ্ছে, আর এর থার্ড পার্টি এখানে কিন্তু সিঙ্গেল এক ব্যক্তি স্ট্রং দেখালে কি হবে 2 নম্বরে, কিন্তু তার আশেপাশে হয় না সাইডে যে হেল্প করে এরকম সহযোগী গণ বা সহযোগী বৃন্দ বা বৃন্দা এরকম রয়েছে
এই ব্যক্তিদের জীবনে ২ নম্বরে কিন্তু স্ট্রং একজন ব্যক্তি রয়েছে, একদম মানে পুরো সম্মুখ সমরে ফাইট করে, যে তার পাশাপাশি রয়েছে আনুষঙ্গিক যে সকল ব্যক্তিরা তাকে মোটিভেট করে, এনার্জি দেয়। বুঝতে পেরেছ? ১ নম্বর স্ট্রং কোনো ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, ২ নম্বরও মেল ফিমেল যে কেউ হতে পারে, এই ব্যক্তিকে সহযোগিতা করে। ৩ নম্বরে কিন্তু মেল ফিমেল যে কেউ হতে পারে। ৩ নম্বর যে ব্যক্তি রয়েছে পুরো ফায়ার হয়ে রয়েছে, রাগ, ইগো, ফ্রাস্ট্রেটে ভরপুর। এই ব্যক্তি প্রোটেক্ট করছে, এই ব্যক্তির নিজস্ব চেহারা কোনোদিন কাউকে দেখায় না। এই ব্যক্তির আসলিয়াত তুমি কিন্তু দেখেছ। এই ৩ নম্বরে না, এর আসলিয়াত তুমি খুব ভালো করে জানো, কারণ এই ব্যক্তি তার নিজের আসল চেহারাকে রূবরু করিয়েছে তোমাকে। তুমি জানো এই ব্যক্তি কতটা ভয়ঙ্কর, খতরনাক, কোনো মেল বা ফিমেল, মানে সাংঘাতিকভাবে। এই ব্যক্তি সবসময় যেন তার লাইফে লাক্সারি লাইফ চাই, ভিক্টরি চাই। সে কোথাও না নিজেকে দমাতে চায়, না কারোর কাছে মাথা নত করতে চায়, না কোথাও সে নিজেকে ফ্লেক্সিবল বানিয়ে রাখতে চায়। সেই শুকনো গাছের মতো একদম ইগো নিয়ে দাঁড়িয়ে থাকে এই ব্যক্তি। সবসময় যেন তার মধ্যে তুমি দেখতে পাবে যে কিছু তো নিয়ে সে রয়েছে, মানে কোনো সময় হাসি নেই, খুশি নেই, আনন্দ নেই, কিছু নেই। না মানুষের সঙ্গে ইজিলি মেশে, না ওপেন মাইন্ডেড। সবসময় গুম হয়ে নিজেকে ক্যাদ করে একদম পুরো সিকিউরিটির মধ্যে রাখে, পুরো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে এই ব্যক্তি। এবং পাওয়ার দেখায়, হর্স পাওয়ার দেখাতে থাকে এই ব্যক্তি। যে কোনো মানুষের প্রেমে ডোমিনেট করে, এরকম কোনো মেল বা ফিমেল রয়েছে। আর এই ব্যক্তি, এরা ৩ জন মেল বা ফিমেল হতে পারে। ১ নম্বর ব্যক্তি প্রচুর ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। ২ নম্বর রয়েছে এখানে কিন্তু একটা গ্যাংয়ের মতো, মানে ২-৩ জন রয়েছে, একজন মানে মধ্যমণি রয়েছে, আশপাশে রয়েছে। এবার বুঝে নাও ফ্রেন্ড, এই ব্যক্তি ষড়যন্ত্রকারী, এবং এই ব্যক্তি কোনো মেল বা ফিমেল স্ট্রং রয়েছে, যে সবসময় যেন পাওয়ার দেখায়, ডোমিনেট করে। এবার তুমি আশা করি এদেরকে ভালো করে তুমি বুঝতে পেরে গেলে তোমার লাইফে ষড়যন্ত্রকারীরা কারা। এবার আমি দেখব তোমার সঙ্গে কী ষড়যন্ত্র করেছে। এদের বর্তমান কিন্তু অবস্থা খুব খারাপ ফ্রেন্ড। এই ব্যক্তি কিন্তু কিছু তো এই ব্যক্তির লাইফে ঘটেছে এমন চরম কিছু, যার জন্য এই ব্যক্তি দিশা খুঁজে পাচ্ছে না যে তার কী করা উচিত। এই ব্যক্তির লাইফে না কেউ বা কারা রয়েছে, যারা রয়েছে এই ব্যক্তির সঙ্গে হয়তো ধোঁকাধারি করেছে, কি কাউকে নিয়ে প্রচুর মানসিক চাপে রয়েছে। আর এই ব্যক্তি কাউকে সহ্য করতে পারছে না, বা তার জীবনে কিছু এমন একটা ঘটেছে যার জন্য পুরোপুরি রেগে রয়েছে, বা কেউ তার ইচ্ছের বিরুদ্ধে চলে গিয়েছে, কি তার চায়নি এমন কিছু ঘটনা তার লাইফে ঘটেছে, যার জন্য ব্যক্তি পুরো ফায়ার হয়ে রয়েছে। বুঝতে পেরেছো? এবার আমি দেখব এরা কি ষড়যন্ত্র করেছে তোমার সঙ্গে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যারা ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রকারীরা আমার ফ্রেন্ডের সঙ্গে কি ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্রকারীরা কি ষড়যন্ত্র করেছে। ১ নম্বরে এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছে, বা তোমার লাইফ থেকে কাউকে সরানোর জন্য স্ট্রং হাত রয়েছে। এক কথায় ছেড়ে চলে যাওয়া, তোমাকে প্রচুর আঘাত করে, ক্ষতবিক্ষত করে রাস্তায় ফেলে দিয়ে চলে যাওয়ার মতো এই জিনিসটা করেছে। এই ব্যক্তি ষড়যন্ত্র থেকে ঘটিয়েছে কাণ্ড অনেক বেশি। বুঝতে পেরেছ? ২ নম্বরে এই ব্যক্তি তোমাকে পুরোপুরি এমনভাবে ডোমিনেট করে করে, কি প্রভাব খাটিয়ে খাটিয়ে, কি তোমাকে ইউজ করে করে এমন করে দিয়েছে যে তুমি তোমার নিজের উপর আস্থা পর্যন্ত হারিয়ে ফেলেছ, আত্মবিশ্বাস পর্যন্ত হারিয়ে ফেলেছ। এই মুহূর্তে তুমি নিজের নিয়ন্ত্রণের বাইরে, এবং তোমার মস্তিষ্ককে এমন বিভ্রান্ত করা হয়েছে কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ করে দিয়ে, এমন হতে পারে যে তুমি রাইট ডিসিশানটাও নিতে পারছো না, বিভ্রান্তিতে ফেঁসে রয়েছে, যেন তোমাকে কেউ দূর থেকে নিয়ন্ত্রণ করছে। এতটা পরিমাণ তোমার ভেতর থেকে তোমাকে দুলিয়ে রেখেছে, মানে পুরো কাঁপিয়ে দিয়েছে ভেতর থেকে, ব্রেক করে দিয়েছে এত পরিমাণে। ৩ নম্বরে এই ব্যক্তি তোমার জীবনে বহুবার বহু রকম ঘটিয়ে তোমাকে এমনভাবে বিভ্রান্তিতে ফাঁসিয়েছে যে তুমি এই ব্যক্তিকে ভরসা করবে নাকি তাকে শত্রুরূপে দেখবে খুঁজে পাচ্ছ না। এই ব্যক্তি নিজেকে সবসময় যেন প্রোটেক্ট করে রাখে। এই ব্যক্তি কখনো নিজের চেহারা ঠিক করে দেখায় না। তুমি যতটা রুবরু হয়েছ এই মানুষটি না, সেটাতেও কনফিউশন যে আদতে এই ব্যক্তি যা দেখিয়েছে আর যা বর্তমান দেখাচ্ছে সেটা কি সত্যি এক। এই মানুষটির চেহারা গিরগিটির থেকেও খতরনাক। বুঝতে পেরেছ? কিছু কিছু মানুষ এত রং বদলায়, গিরগিটিতেও এমনিই বদনাম হয়ে রয়েছে, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর মানুষ গিরগিটির থেকেও অনেক বেশি দ্রুত রং বদলাতে পারে। তো এই মানুষটি সেই ধরনের, নিজেকে এমনভাবে
ইনোসেন্ট এমনভাবে মানুষের কাছে বানিয়ে রেখেছে, এই ব্যক্তি যে কতটা টক্সিক সেটা তুমি কোনোভাবে কারোর কাছে জাহির করতে পারবে না। তুমি বলতে গেলে লোকে বলে, "আরে এই লোকটা তো এরকম নয়, বা এই মেয়েটা তো এরকম নয়, এই ছেলেটা তো এরকম নয়, বা এই মহিলা তো এরকম নয়।" মানে এমন একটি ইমেজ মানুষের কাছে বানিয়ে রেখেছে যেন এই ব্যক্তি তার নিজস্ব কেউ না জানে। বাট তুমি এই ব্যক্তিকে খুব ভালো করে চিনো যে এই মানুষটি কত ধরনের ঘাটিয়া ইনসান। এই ব্যক্তি কোনো লেডি হতে পারে বা মেল ফিমেল যে কেউ হতে পারে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? যে এই ব্যক্তি তোমাকে পুরো মাঝ পথে ছেড়েছে, এই ব্যক্তি প্রচুর ইউজ করেছে তোমাকে যে কোনোভাবেই, যেটা তুমি পরের দিকে বুঝতে পেরেছ। এরা সেই ধরনের বিষাক্ত কোনো বিষ যে একটু একটু করে ভেতর থেকে পচন তৈরি করে। এই ৩ ব্যক্তিরা ষড়যন্ত্রকারীরা এমনই হয়। বাইরে থেকে কিছু বোঝা যাবে না, ভেতর থেকে না পুরো একদম শেষ করে দেয়। সেই পোকা লেগে যায়, দেখো না যে কাঠের ভেতরে পোকা কাঠের ভেতর ঝাঁঝরা করে দেয় পুরো। আর বাইরে দেখবে খুব সুন্দর থাকে। হালকা কোনো আঘাত বা কিছু পড়ুক তখনই সেটা যখন ভেঙে যায় বোঝা যায় যে কত আগে থেকে এই কাঠটিকে সে খেয়ে শেষ করে ফেলেছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই যে ষড়যন্ত্রকারীরা তোমার লাইফে দীর্ঘ সময় রয়েছে, যে ভেতর থেকে বহু রকমভাবে তোমাকে ব্রেক করেছে, নষ্ট করেছে, এ তো পুরো ছেড়ে চলেই গিয়েছে। এই ষড়যন্ত্রকারী চলে গিয়েছে পুরো। আজ সে নিজে কোনো কর্মাকে ঝেলছে, কোনো না কোনো একটা বিষয় বা চাপের মধ্যে ফেঁসে রয়েছে। এবার বুঝতে পারলে তোমার সঙ্গে যে ষড়যন্ত্র কীভাবে করা হয়েছে। এবার দেখবো এই ব্যক্তিদের নেক্সট কী স্টেপ রয়েছে, নেক্সট কী অ্যাকশান রয়েছে তোমার জন্য, কী পরিকল্পনা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার লাইফে যে সকল ষড়যন্ত্রকারীরা রয়েছে তারা আমার ফ্রেন্ডের জন্য কি পরিকল্পনা বর্তমান করছে, আমার ফ্রেন্ডকে জব্দ করার জন্য, ক্ষতি করার জন্য কি প্ল্যান করছে। 1 নম্বরে এই ব্যক্তি আসবে তোমাকে খুব প্রেম ভালোবাসা দেওয়ার জন্য, তোমাকে ক্যাদ করার জন্য। এই ব্যক্তি সৎরূপে আসবে। এই ব্যক্তি আসবে যে এত সুন্দর ব্যবহার করে খুঁজে পাবে না। তোমার লাইফে কিছু একটা গ্রোথ নিয়ে আসবে। মানে এমন কিছু একটা সুযোগ তোমাকে দেবে যাতে তুমি অতীতকে ভুলে যাও এবং তুমি আবার এই মানুষটিকে ভরসা করো। এমন কিছু পজিটিভ কিছু আনবে এই ব্যক্তি। নেক্সট এই ব্যক্তির পরিকল্পনা, না হলে তুমি এই ব্যক্তিকে মানবেই না। এমন কিছু দেবে তোমাকে যাতে তুমি অতীতকে ভুলে যাও। 2 নম্বর এই ব্যক্তি, এরা কিন্তু একাধিক এখানে স্ট্রং। এই তোমার কোনো কাছের বা প্রিয় মানুষটিকে এরা কিন্তু নিয়ে চলে সরিয়ে দিতে চাইছে, মানে তোমার থেকে আলাদা করাতে চাই। কোনো না কোনো হয়তো ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে, কি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করতে পারে। তোমার থেকে তোমার কোনো কাছের মানুষকে আলাদা করে একদম পার্মানেন্ট সরাতে চাইছে। এটা নেক্সট পরিকল্পনা। 3 এই ব্যক্তি একই, এই 2 ব্যক্তি একই। এমন কিছু জিনিস তোমাকে আবার দেবে, তুমি আবার গলে যাবে, এদের উপর আবার ভরসা করবে, আবার তোমাকে ইউজ করে আবার মাঝপথে ছেড়ে দিতে সুবিধা হবে। বুঝতে পেরেছ? নেক্সট কিন্তু এর 2 জন এমন নিয়ে আসবে যে তুমি কোনোভাবে এদেরকে ভালো ছাড়া খারাপ ভাবতে পারবে না। আর এদের নেক্সট পরিকল্পনা তোমার কাছের কোনো মানুষকে দূরে সরিয়ে নেওয়া। নেক্সট পরিকল্পনা আশা করি বুঝতে পারলে। এর 2 জন যে সাংঘাতিকভাবে কিন্তু একটা প্ল্যান করছে, ভালো কিছু দেবে এর 2 জন। আর এরা কিন্তু দেবে না, কেড়ে নেবে। আর এরা দেবে কারণ তুমি অতীতকে যাতে ভুলে যাও, আবার নতুন করে এদেরকে তুমি ভরসা করো। বুঝতে পেরেছ? ফিউচার নিয়ে এরা তোমাকে নিয়ে কী প্ল্যান করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে ষড়যন্ত্রকারীরা ভবিষ্যতে কী প্ল্যান করছে, ভবিষ্যতের জন্য, আমার ফ্রেন্ডের জন্য ভবিষ্যতে কী প্ল্যান করছে। ভবিষ্যতে তোমাকে এই ব্যক্তি পুরো জ্বালিয়ে শেষ করে দিতে চায়। 2 একদম মানসিক আঘাত। 3 এই ব্যক্তিরা চাইছে তুমি ভেতর থেকে শেষ হয়ে যাও। এই যে ব্যক্তি না, এই 3 নম্বর, এ চাইছে যে ভেতর থেকে শেষ হয়ে যাও পুরোপুরিভাবে। এই 2 জন 1 এবং 3 মেজর আরকানার এসেছে। এরা খুব চালাক মানুষ। এরা অন্তরে প্রহার করে, বাহিরে কিন্তু মলম লাগাতে থাকে। বুঝতে পেরেছ? আঁতে ঘা দেয় এরা। এই 1 2 এরা খুব শাতির এবং চালাক। এখানে 4 এবং 8 এর এনার্জি, শনি আর একজন রাহু। এই ষড়যন্ত্রকারী রাহু এবং শনি 2 রয়েছে, 1 এবং 3।
বুঝতে পেরেছো ফ্রেন্ড? তোমার লাইফে কিন্তু বেশ খতরনাক মানুষের সঙ্গে ডিল করছো ফ্রেন্ড। আর এরা তো গ্রুপকেও দেখাচ্ছে, থার্ড পার্টি স্ট্রং রয়েছে। এই ফ্যামিলির কেউ মোটামুটি এটা একটা গ্যাং রয়েছে, 2-3 তো স্ট্রং দেখা যাচ্ছে। এই ব্যক্তিরা চায় ফিউচারে তোমার সঙ্গে কিন্তু মানসিক প্রচুর আঘাত দিতে, যাতে তুমি কোনোদিন আর উঠে দাঁড়াতে না পারো। আমি দেখব এই সকল ষড়যন্ত্রকারীরা কবে এবং কি সাজা পাবে। আমি তার আগে দেখে নিই ফ্রেন্ড যে তুমি এদেরকে কিভাবে দেখো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে কতটা ভালা এবং এদেরকে কিভাবে দেখে, কি নজরে। বাস তুমি এখানে জাস্টিস চাইছো। এ ব্যক্তি কোনো লাভার্স হতে পারে, হাজব্যান্ড বা ওয়াইফ, যে কোনো থার্ড পার্টিকে নিয়ে চলে গিয়েছে। তুমি চাও এই ব্যক্তি জাস্টিস দিক, তুমি আজও অপেক্ষায়, এই যেন বললাম না ভালা আজও চাইছো। অথচ 10 অফ সোর্সের নেগেটিভ এনার্জি, দুই এই ব্যক্তির প্রতি আজও তোমার কিন্তু স্ট্রং একটা মানসিকতা রয়েছে এদের প্রতি, যে এরা পাওয়ার দেখায় কোনো থার্ড পার্টি, যে আঘাত দেয় ওদের কথাতেই সব চলে, তুমি তাদের সঙ্গে পেরে উঠতে পারবে না এরকম। এবং এদেরকে তুমি জানো যে এরা কিং বা কুইন কোনো পাওয়ারে, তো এদের সঙ্গে পারা খুব মুশকিল কোনো থার্ড পার্টি। 3 নম্বরে এই ব্যক্তিকে তুমি নেগেটিভই ভাবো, যে মানুষটি সুটেবল নয়, কে টোটালি বিশ্বাস বা ভরসা করা সম্ভব নয়। এ ব্যক্তিও কোনো লাভার্স হতে পারে যে তোমাকে ডার্ক নাইট অফ দ্য সোলে ফেলেছে। এখানে 2 যে 1 এবং 3, এই 3 মানে এই দুটো কিন্তু একজনকেও ইন্ডিকেট করতে পারে, তোমার কোনো লাভার্স বা হাজব্যান্ড ওয়াইফ, যে বর্তমান টক্সিক হয়ে রয়েছে, কি কোনো কার্মিক সার্কেলে রয়েছে, কি পুরোপুরি ডেভিল হয়ে রয়েছে, যেটা সেই ধরনের জিনিসগুলো তোমার সঙ্গে করে গিয়েছে। আর এরা হচ্ছে থার্ড পার্টি, এরা কিন্তু ষড়যন্ত্রকারীদের দলেই গ্যারান্টি পড়ে গিয়েছে যে এরা ষড়যন্ত্র করেছে, তোমার ক্ষতি করেছে ইচ্ছাকৃতভাবে, কোনো থার্ড পার্টি ইনভলভ করেছে, এ তোমার ডার্ক নাইট অফ দ্য সোলে ফেলেছে। আর এরা তো পুরো ডোমিনেট করেছে প্রচুরভাবে, তার জন্য এরা ষড়যন্ত্রকারীর দলে পড়ে গেছে। অথচ এরা প্রত্যেকে তোমার কাছের মানুষ, এরা প্রত্যেকে তোমার নিজের মানুষ, অনেকে তোর পরিবার। কাকে নিয়ে বাঁচবে, কাকে ভরসা করবে, কার সাথে থাকবে? যদি পরিবারের লোক এমন হয়, তুমি এ দুনিয়ায় কোথায় যাবে? আপন আর আপন বলে কিছু হয় না মনে হচ্ছে, এ শব্দতেই সীমাবদ্ধ থেকে গিয়েছে। যে পরিবার হলেই যে সে আমার পরিবারের আপন হবে এমন কোনো কথা নেই। আর আপন হলেই যে সে পরিবারের সদস্য হবে এমনও কোনো কথা নেই। ইউনিভার্স না জানি এ দুনিয়াকে কিভাবে বানিয়েছে, সব যেন রহস্য, সব যেন একটা গোলকধাঁধা টাইপের। দেখো সব পরিবারের কম বেশি প্রত্যেকে তোমাদের একদম কাছের মানুষ, অথচ আপন নয়, অথচ পরিবারে আছে। কিন্তু হয়তো কোনো আপন তোমার অনেক দূরে রয়েছে, কিন্তু সে পরিবারের সদস্য নয়। হ্যাঁ না, কতটা আজব আমাদের জীবন। যাই হোক, তো আজকে এই যে ষড়যন্ত্রকারীরা, এরা কিন্তু ঘুরে ফিরেই একদম কাছের মানুষগুলোই বেরিয়ে আসছে, একদম কাছের মানুষগুলো, যাদেরকে তুমি জানো, চেনো, ভরসা করো, বিশ্বাস করো, তারা তোমাকে ব্যবহার করছে। না জানি এদের এক হাসির পেছনে কত মুখ লুকিয়ে রাখে। এক চেহারে কে পিছে কাহি চেহারা ছিপা হয় এই সকল মানুষের মধ্যে। সাবধানে থাকো ফ্রেন্ড, লাইফ একটাই, একদম অন্ধের মতো কোনো মানুষকে বিশ্বাস করবে না, কেবল নিজেকে বাদ দিয়ে এবং তোমার ঈশ্বর আল্লাহকে বাদ দিয়ে। যে অন্ধের মতো এই দুজনকেই হয়তো বিশ্বাস ভরসা করা যায়, মানুষ আর অন্ধ বিশ্বাসের যোগ্যই কেউ নেই, যোগ্যতা হারিয়ে ফেলছে। মানুষ যদি বিশ্বাসের যোগ্যতা হারিয়ে ফেলে, পশু পাখিকে, তার জন্যই মানুষ এখনও বুঝতে বেশি শুরু করেছে হয়তো। যাই হোক ফ্রেন্ড, আমি দেখব কি করা উচিত তোমার। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত, তারপর আমি দেখে নেব কি শাস্তি পেতে চলেছে এই সকল মানুষগুলো। কি করা উচিত ফ্রেন্ড, এদের প্রতি তোমার কি করা উচিত। 1 নম্বর, এই ব্যক্তিকে নিয়ে তুমি চোখের জল ফেলা বন্ধ করে দাও। এই ব্যক্তিকে নিয়ে চোখের জল ফেলা টোটালি বন্ধ করো। যে তোমাকে বোঝে না, তুমি তাকে নিয়ে এত বেশি ইমোশনাল হওয়ার দরকার নেই। নিজেকে ব্যালেন্স করো, স্ট্রং থাকার চেষ্টা করো এবং চোখের জল ফেলা বন্ধ করো, ঠিক আছে? 2 নম্বর, এই ব্যক্তিকে নিয়ে দিন রাত তুমি ভেবে যাও, ব্যালেন্স করার চেষ্টা করছো, কোনো থার্ড পার্টি
হতে পারে থার্ড পার্টি রয়েছে, হয়তো তোমার প্রিয় মানুষটি, একদিকে থার্ড পার্টি। এই দুটো বিষয় নিয়ে জ্যাগেলে ফেঁসে রয়েছে দিনরাত। তুমি এই একটা যে লুপ চলে না দিনরাত, সকাল থেকে রাত পর্যন্ত, এই লুপ থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না। তোমাকে বলা হচ্ছে ব্যালেন্স করো নিজেকে, ছেড়ে দাও। ইমোশনালিভাবে অ্যাটাচে রয়েছো, ডিটাচ হয়ে যাবে একদিন, ঠিক আছে? ছেড়ে দাও, এত প্রেশারে যাওয়ার দরকার নেই। 3 নম্বর, একে নিয়ে প্রচুর ওভার থিঙ্কিং করো তুমি। ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যাও, একদম চিন্তা করবে না। এক কথায় এই যে 3 ব্যক্তি, এদেরকে নিয়ে তুমি চোখের জল ফেলো, দিন রাত তুমি জ্যাগেল করে থাকো, মন মস্তিষ্কে একটা যেন দ্বন্দ্ব চলে, প্রচুর ওভার থিঙ্কিং। এই মানুষগুলোকে নিয়ে তুমি দিন রাতই ভাবনা চিন্তা করো। তোমাকে বলা হচ্ছে এদেরকে নিয়ে তুমি টোটালি তোমার মাইন্ড থেকে, তোমার জগৎ থেকে বের করে দাও। যে এরা একটা হয় না পুটলি বেঁধে, যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সব কটাকে টিকি বেঁধে, হয় না টিকি, জানো তো, মাথার উপর চুলকে ধরে রাখলে যেগুলো টিকি বলা হয়। যাই হোক, তো নিয়ে গোছা করে বাঁধো, দিয়ে একদম লাইফ থেকে ছেড়ে দাও, দরকার নেই। তোমরা সদস্য তো ততটাই থাকো, আর এতটা অ্যাটাচে বা তোমরা যোগ্য যখন নও তো সেখানে থাকবে না। সবাই সব কিছুর যোগ্য হবে এমন নয়। তুমি কাউকে মাথার মুকুট বানালে সে যে মুকুট হয়ে থাকবে এমন কোনো কথা নেই। যত যাই হোক ফ্রেন্ড, পায়ের জুতো যেটা হয় সে সোনা দিয়ে বাঁধা হলেও সে পায়েই থাকবে, তাকে মাথায় রাখা যায় না। তো ঠিক সেরকম যে যেমন প্লেসের, সে যত যেমন কোয়ালিটির হোক, তাকে সেই প্লেসে রাখা অনেক ভালো, সেটা অন্যরকম দেখাবে, তাই না ফ্রেন্ড? তো তার জন্যে তুমি যে যেমন মানুষ যেখানে থাকতে চায় সেইখানেই রাখো, নিজের মতো করে। এদেরকে লাইফে টানাটানি করবে না, একদম তোমার নিজেরই ক্ষতি হয়ে যাবে। এই যে চোখের জল ফেলছো, ওভার থিঙ্কিং করছো, কাঁদছো, কে শুনছে, কে বুঝছে তোমার এই কষ্ট? আমি দেখব এরা কি শাস্তি পেতে চলেছে, এই ষড়যন্ত্রকারীরা কি শাস্তি পেতে চলেছে। 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর। এই ব্যক্তি না ফ্রেন্ড কোনো দিন কোনো মানুষের সঙ্গে ইমোশনালিভাবে জুড়তে পারবে না। এই ব্যক্তি রাহু এই ব্যক্তির জীবনে গ্রাস করেছে বা রাহুর দশা চলছে, তার জন্য 10 অফ সর্টস। এই ব্যক্তির অলরেডি কর্মা শুরু হয়ে গিয়েছে, এই মানে 4-এর এনার্জি, রাহুর এনার্জি। এই ব্যক্তি কোনোভাবেই কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়তে পারবে না, পুরো একা, অলরেডি শুরু হয়ে গিয়েছে। 2 নম্বরে ডেভিল। আর কি এরা তো ডেভিল, এখানে ডেভিল স্বয়ং অ্যাটাক করছে, এটা ডেভিল জ্বালাচ্ছে এদেরকে। আর মানে সাজা কি ইউনিভার্স দেবে তার আগে ডেভিলকে পাঠিয়ে দিয়ে, যাও এদেরকে সামলাও। আর ডেভিল এসে তো নিশ্চয়ই জামাই আদর করবে না, না সেইভাবেই দেবে তাদেরকে মন্ডা মিঠাই সাজিয়ে। তো সেটাই হচ্ছে, এই জন্য এরা এতটা স্যাড হয়ে রয়েছে। 3 জন এই জন্য এতটা নেগেটিভ এনার্জিতে রয়েছে। এই ব্যক্তি লাইফে জীবনে কিছু শুরু করতে চাইবে, কিন্তু ইউনিভার্স এই ব্যক্তির জীবনে নিউ বিগিনিং আনবে না। এই ব্যক্তির জীবনে কোনোদিন গ্রোথই আসবে না। এই ব্যক্তি নিজের স্বার্থে অনেক কিছু করেছে, নিজের স্বার্থে প্রচুর ইউজ করেছে তোমাকে, বা হচ্ছে তার লাইফে অনেক কিছু হয়তো করেছে ইউজ নিজের স্বার্থে, কিন্তু এই ব্যক্তি আর নেক্সট টাইম হবে না। এখানে কিন্তু এই ব্যক্তি যা ডিসিশান নেবে সব জায়গাতে রং আসবে। আর এর দুজনে তো অলরেডি শুরু হয়ে গিয়েছে, এর একটু লেট হবে, বুঝতে পেরেছ? এদের জীবনে অশান্তি অলরেডি শুরু হয়ে গিয়েছে। একজন তো বাড়িতে ডেভিল বাস করছে, একজনের বাড়িতে ডেভিল রয়েছে, আর এই ব্যক্তি মানে মানসিকভাবে কোথাও অ্যাটাচে নেই। আর এই ব্যক্তির লাইফে গ্রোথ টোটালি অফ করে দেওয়া হবে বা ইউনিভার্স করে দেবে, সে নিয়ে নিশ্চিন্তে থাকো, বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো ষড়যন্ত্রকারীরা, অন্যায়কারীরা সাজা অবশ্যই পাবে, তার জন্য তুমি অপেক্ষায় থাকবে না। তুমি অপেক্ষায় থাকলে লেট হবে, কারণ তোমার পজিটিভ এনার্জি ওরা পেয়ে বিন্দাস থাকবে। তুমি ডিটাচ হয়ে যাও, এদের কাছ থেকে দূরে সরিয়ে যাও, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।